আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমি আজকে তালের বড়া করব। তালের বড়ার জন্য একটা তাল নিয়েছি। দেখুন কত বড় তাল। তালটা আমি ধুয়ে নিয়ে আসছি। এখন তালটা আমি ঘষে নিব। এইভাবে তাল বাড়ি দিতে হয় উল্টা মুখে। এভাবে আমি সবগুলো ছিঁড়ে নেব, তারপরে ঘষে নিব। এই তালটা মশা তাল। মিষ্টি কেমন হবে জানি না, আমার বোনদের গাছের দিয়ে গেছি। আমি এইভাবে তালগুলো ফ্রেশ করে ছিলে নিব। এখন আমি তালগুলো পানি দিয়ে মইতে নিব। এর গায়ের থেকে রসগুলো মইতে মইতে গায়ের থেকে রসগুলো বের করে নিব। এটাকে বলে মতা। এইভাবে আমি তিনটাই করে নিব, তারপরে এটাতে আমি ঘষে নিব। কারণ নাই, আমি এখন এইভাবে ঘষে নিব। এভাবে তিনটা আঁটি ঘষে ঘষে নিব। নেওয়ার পরে ছেঁকে নিব, তারপরে ফিরে আসব আপনাদের মাঝে। আমি এইভাবে দিয়ে সবগুলো ছেঁকে নিব। এটাতে ছেঁকে নিব। ছেঁকে নিলে সমস্ত আঁশগুলো এখানে আটকে পড়বে। এখানে আমি সবগুলো ছেঁকে নেব। এতে এইভাবে আঁশগুলো সব বেঁধে যাবে।
আমি এটা বলক তুলে রেখে দিয়েছিলাম, তারপরে আটা একটু সেনে রেস্টে রেখেছিলাম। তুলিস বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে মায়ের হাতে রান্না চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সুস্বাগত। হিন্দু মা বোনদের জন্য আদাব। আজকে আমরা চায়ের আড্ডায় বসলাম, প্রতিনিয়ত যেভাবে বসি চায়ের আড্ডায়, সেভাবে আজকেও বসলাম চায়ের আড্ডায়। চা খাবো, তুলসী পাতার চা। তো শুধু তুলসী পাতার চা খেলে তো হবে না, কিছু না কিছু একটা খাওয়া লাগবে, নাস্তা থাকা লাগবে। তা আজকেও তালের বড়া করেছে, দেখতে পাচ্ছেন যে তালের বড়া। এই যে হাঁস, এই যে হাঁস দেখছেন কত সুন্দর, এই তালের বড়া। এটা হাঁস প্রকৃতির হাঁস বড়া, খুব আকর্ষণীয় জিনিস, গুড় দিয়ে তৈরি করেছে। আজকে খুব মজার লাগবে খেতে এবং খুব পরিষ্কার, যা দেখছেন খুব সুন্দর একটা পরিষ্কার ফ্লেভার আসছে এখানে। এভাবে আপনারাও তৈরি করবেন, তবে হাঁস ভাবে করতে পারবেন কিনা আমি জানি না, চেষ্টা করবেন আপনারা। এভাবে দেখতেও সৌন্দর্য লাগবে, খেতেও ভালো লাগবে। তা আশা করি আপনারা এভাবে চেষ্টা করবেন তৈরি করার জন্য বাসা বাড়িতে। এখন সিজন তালের, এই তালের বড়া করবেন, খাবেন, সব পরিবার নিয়ে সবাই মিলে খাবেন। ঠিক আছে, আমরাও খাই। বিসমিল্লাহির রহমানির রহিম। নরম দুধ তুলে আছে, দেখো। এই যে তালের ভিতরটা দেখেন, দেখতে পাওয়া যাচ্ছে যে তালের ভিতরটা কত সুন্দর কালার, খুব সুন্দর নরম তুলতুলে জিনিসটা হয়েছে। খুব মজা, খুবই মজা। এভাবে করে খাবেন। চালের কবে তৈরি বলো? চাটা খাই মাথা ধরেছে আমার, কখন চুলা পর দৌড়ে ঢুকেছে আজকে। আচ্ছা আসিল না স্যারকে।
এর ভিতরে সব ঢালেছে আমার একদম জলদি। আমার কিছু বলো দর্শকের উদ্দেশ্যে। তালের বড়াটা খুব ভালো হয়েছে। সবাই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তবে খাওয়ার লাস্টের দিকে বড় লাগে, তবে খাওয়া খাচ্ছ তেল তাল বড়া, তো এই উপলক্ষে কিছু বলো। তারপরে তো অনেক মজা হয়েছে, আপনারা বানাবেন, খুব মজা হয়েছে। একটা তো আটা নাই, একটা তো আটা নেই, কত সুন্দর হয়ে আছে। চা ঢালো। দিব হুম, ওই ভাঙাটা কেন বেশি করে খাওয়া দর্শকের সামনে। তো বোবা মতো সব বসে থাকবা। হুম, আমি তোমাকে বলো। কি বলবো, তালের সিজনে বললো নানু, তোমার নানু বললে তো তালের সিজনে তাল বড়া করে খাবে সবাই, একদিন হলো করে খাবে সিজনে। তোমার তালের বড়াটা কেমন লেগেছে তাই বলো। আলহামদুলিল্লাহ, তালের বড়া তো আগে থেকে ভালো লাগে, খুব মজা লাগলো। ভালো লাগে খেতে। তাল বড়া খুব লবণের জিনিস, খেতে খুব ভালো লাগলো, খুবই মজা লাগলো। তো আপনারা এভাবে, আমি বারবার এক কথায় বলাটা ভালো না, আবার বলি, তারপরেও যে আপনারা বানিয়ে খাবেন খুব মজা লাগবে। এখন তালের সিজন, ছোট বড় সবাই মিলে খাবে। হাঁস বড়া না বানাতে পারলেও যেভাবে হোক আপনারা বড়া তৈরি করতে পারবেন, খেতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন তুলসী পাতার চা, খুব মজার চা, আমি তো প্রতিদিনই খাই, এটা জানেন। বলবো না খেয়েছি কেমন। কি মজা, তুলসী পাতার চা অতুলনীয়। তুলসী চা খেয়ে আমার একদম ভালোই লেগেছে। জোরে বলো। ওর আপে জোরে বলতে পারে না, মন্ত্র পড়ে। তো মাইক দাও, জোরে করে বলো। না বলতেছি যে এটা খায়া অসুখ অনেক ভালো হয়, কাশি টাশি আর নাই, ভালো হয়ে গেছে আমার, তাই বলতেছি। এই তুলসী চা খেয়ে হ্যাঁ ম্যাগনেট থাকে।
খুব মজা করে খেলাম তাল বড়া তালের বড়া আর চা, তুলসী পাতার চা, খুব মজা লাগলো। এই তালের বড়া আমার নাতনি মানে পছন্দ করে। আপনার যেভাবে রাখবেন এটা যত্ন করে রাখবেন যাতে নষ্ট না হয়ে যায়। 3-4 দিন থাকবে। তো এই 3-4 দিন আপনি যখন মনে চায় যে এখন সকালে সারাদিনে। খাবো, দুপুরে খাবো, বিকেলে খাবো, রাত্রে খাবো, নষ্ট হবে না। যখন মনে যাবে, খুব খাইতে মন চাবে তো সবসময়ের জন্য, যে যখনই বাইরে থেকে আসবেন, বাসায় ঢুকবেন, সবসময় বলবেন যে তালের বড়াটা খাই আগে। তো এভাবে খাবেন, খুব মজাদার জিনিস একটা। আমার বছরে একবার এই যে ভাদ্র মাসের তাল পাকা গরম, তো তালের পিঠা না খেলে তো খুব মজাই লাগবে না। তো আজকেও সেভাবে খাইলাম, আরেকদিনও খেয়েছি, আজকেও মজা করে খেলাম। আমার নাতনি, ছোট নাতনি, সেটাও 2টা-3টা করে খাচ্ছে, তাই বা। তো যাই হোক, আজকে আপনারা প্রথম থেকে ভিডিও অবশ্যই দেখছেন, আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। শেষ পর্যন্ত দেখছেন, কষ্ট করে দেখছেন, সেজন্য আপনাদেরকে স্বাগত জানাই। অনুতপ্ত আমি নিজেই, যে যাতে আপনারা ভালো করে দেখছেন, খুব ভালো লাগতেছে। সময় নষ্ট করে নিজে। আমরা প্রতিনিয়ত ভিডিও ছাড়ি, আপনারা সবাই সবসময় দেখেন, টিভিতে দেখেন, ইউটিউবে দেখবেন। মায়ের হাতে রান্না এই চ্যানেলটা অবশ্যই আপনারা সবাই দেখবেন, মা বোনদেরকে সবাইকে নিয়ে অবশ্যই বসে দেখবেন, বসে এই প্রত্যাশা রাখি আমি। সাবস্ক্রাইব করবেন। তো শেষে বলি আমি যে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটা ভুল করবেন না। খুব কষ্ট করে আমাদের এই ভিডিও তৈরি করা। আর এই তালের বড়া কিন্তু অনেক পরিশ্রমের ব্যাপার স্যাপার আছে, অনেক পরিশ্রম লাগে তো তাল বড়া তৈরি করতে। তো পরিশ্রম হলেও খাতে খুব টেস্ট আছে, এই জন্য পরিশ্রম করা কিছু মনে হয় না। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।